যেখানে অবৈধ সম্পদ অর্জনের দায়ে সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নিচ্ছে, এটা একটা কৃতিত্ব নিচ্ছে সরকার বলা হচ্ছিল, এর মধ্যেই দেশ ত্যাগের খবর পাওয়া গেল। এখন কথা হচ্ছে, এটা কি আসলে তার যে দেশ ত্যাগ, এটা কি এক ধরনের বজ্র আটনি ফসকা গেরোর মতো অবস্থা? আমি কথাটা এইরকমই ভাবছিলাম যে যদি তিনি সত্যি সত্যি দেশ ত্যাগ করে থাকেন, তার পোষ্য যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে, তাহলে এটা অনেকটা এরকমই শোনাবে যে বজ্র আটনি ফসকা গেরো। তো এখন যে ওনাকে যে চারপাশ থেকে যে ধরা হচ্ছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে এবং সরকার ডিফেন্ড করছে না, এটা একটা স্বস্তির বিষয় আমার কাছে মনে হয় যে তাকে ধরার চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে মামলা হচ্ছে এবং এটা অন্যদের জন্য একটা মেসেজ, যারা তার মতো সম্পদ আহরণ করতে চায় তাদের জন্য একটা মেসেজ। তো এখন যেটা বলা হয় যে সরকারিভাবে যেটা বলা হয় যে আমরা দুর্নীতিকে টলারেট করব না এবং যে জিরো টলারেন্সের কথা বলছে, তো এর সঙ্গে এই ধরনের কিছু বিচার আচার যদি ভালোভাবে হয়, সেটা মনে হতে পারে এরকম যে হয়তো সরকার সঠিকভাবে এগুলো করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি চারদিকে তাকে মামলা টামলা দিলাম, সবকিছুই করলাম, কিন্তু তাকে চলে যেতে বাধা দিলাম না, এই ধরনের কিছু যদি হয় তাহলে এটা মানুষের কাছে খুব ভালো শোনাবে না এবং আমি নিজেও এটা খুব একটা পছন্দ করব না, কেউ পছন্দ করবে না যে তার বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করানোর সুযোগই পাওয়া গেল না, সে চলে গেল। তো এটা একটা অস্বস্তির বিষয়। তা আমার মনে হয় যে এইখান থেকে একটা লেসন অন্যদের নেয়ার কথা, যারা সরকারি কর্মচারী কর্মকর্তা সরকারের খুব গুড বুকে আছে এবং সুযোগ আছে তাদের যথেষ্ট অর্থ সম্পদ করার অন্যায়ভাবে, তাদেরকে সাবধান থাকা উচিত যে যখন চেয়ার থাকবে না তখন সরকার তার পেছনে থাকবে না এবং তাকে ডিফেন্ড করবে না। তো এটা সবার জন্যই একটা, যারা এখন সরকারে আছে, যারা সরকারকে সহায়তা করছে, একই সাথে কি এই মেসেজও দেওয়া যেতে পারে যে কেউ যেহেতু সরকারকে সহযোগিতা করছে, কোনো সময় হয়তো মামলা কিংবা অন্য আইনি ব্যবস্থা নেওয়া হলে তাকে পালিয়ে যাওয়ার বা চলে যাওয়ার সুযোগও দেওয়া হবে? সেইটা হয়তো সব ক্ষেত্রে হবে না, কারণ কোন কোন ক্ষেত্রে তো ধরাও হয়, কোন কোন ক্ষেত্রে সবাই যে চলে যেতে পারে, পালিয়ে যেতে পারে সেটাও নয়। তো ভবিষ্যতে যে এরকম, আজকে তো এইগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সবাই বলছে যে তাইলে সে কিভাবে চলে যায়, কাজে ভবিষ্যতে হয়তো সবাই সতর্ক হবে যে এরকম যাতে পালিয়ে যেতে না পারে। এবং এটা তো সরকারের জন্য কোনো স্বস্তির বিষয় নয় যে যার বিরুদ্ধে আমি মামলা দিলাম, দুর্নীতি দমন কমিশন যার পেছনে লেগেছে, তাকে চলে যেতে দেয়া হয়েছে, একটা করিডোর করে দেয়া হয়েছে, চলে গেল। এটা কি সরকারের জন্য কিছুটা বিব্রতকর? এটা যথেষ্ট বিব্রতকর, এটা যথেষ্ট বিব্রতকর যদি কথাটা যদি সঠিক হয় যে উনি চলে গেছেন, স্ত্রী পুত্র সবাইকে নিয়ে চলে গেছেন, এটা আসলেই এটা বিব্রতকর হবে। তবে এটা এই ধরনের কোনো উদাহরণ, কোনো দৃষ্টান্ত বারবার স্থাপন হোক, এটা আমরা কেউ চাই না। জি স্যার, আপনি যেটা বলছিলেন যাকে নিয়ে এত হুলস্থুল, তাকে দেশের বাইরে চলে যেতে দেওয়া হলো কেন বা কে করে দিল, আপনি যেটা বলছিলেন যে এটা আসলে তারাই বলতে পারবে কে তাকে চলে যাওয়ার সুযোগ দিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, যার বিচার কাঠগড়ায় দাঁড় করানোর কথা, তার বিচার নিয়ে এখন রাশেদ খান মেননের মতো অনেকেই সংশয় জানাচ্ছেন তার বিচার আদৌ হবে কিনা। আপনিও কি কোনো সংশয় জানাবেন কিনা যে আদৌ বিচার তার হবে কিনা? না, বিচার তো এখনো শুরু হলো না। আপনার দুর্নীতি দমন কমিশন তারা ইনভেস্টিগেশন করছে, তদন্ত করছে, কোথায় কি আছে না আছে তারা খুঁজে বের করার জন্য, এবং সেটার যদি তারা সেরকম প্রমাণ পায় তারপরে তারা সেখানে চার্জশিট আনবে, তারপরে তাকে আদালতে হাজির করা হবে। আদালত যদি মনে করে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে সেগুলো আমলে নেওয়ার মতো একটা ব্যাপার, তাহলে তাকে হয়তো কারাগারেও পাঠাতে পারে বিচারাধীন বন্দী হিসাবে, আবার তাকে জামিনও দিতে পারে। হ্যাঁ, এরকম অনেক ঘটনাই কিন্তু ঘটবে। সামনের দিনে কিভাবে ঘটবে, কতটুকু ঘটবে, সেগুলো তো আমাদের দেখার বিষয় আছে।